অযকর ফিল কিতাবি ইব্রাহিম বা ইব্রাহাম, এখানে 7টা কিরাত আছে। আমার বিশ্ববিদ্যালয় কোরআনের ওপরে কিরাতের ওপরে যে বিষয়টা আমি পড়েছিলাম 7 কিরাত, তার ভেতরে 2 কিরাত আমি এখানে পড়লাম। রব্বুল আলামিন বলেন স্মরণ করো বা আলোচনা করেছি এই কিতাবের ভেতরে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিশ্চয় অবশ্যই সে ছিল সিদ্দিক এবং নবী। তাহলে এখানে আমরা কিতাবের ভেতরে আলোচনা পাচ্ছি, অনেকগুলো মানুষের নামের আলোচনা আছে। তার ভেতরে 1 নম্বরে পেলাম ইব্রাহিম, যিনি আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা যে ইব্রাহিম, এ বিষয়ে কোনো সন্দেহ আছে? আমার রিমান্ডে জিজ্ঞাসা করেছিল ওই মাটির নিচে আয়না ঘরে যে আমাদের জাতির পিতাকে, যেই বলেছি ইব্রাহিম, সঞ্জয় দত্ত এসপি, আমার বাবা মা তুলে গালিগালাজ দিয়ে বলছে বেটা বেয়াদব, ইব্রাহিমকে জাতির পিতা বঙ্গবন্ধু। কোরআনের আয়াত পড়লাম ওনার সামনে, কিসের কোরআন? আল্লাহ পাক জানিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। এই যে যত মিল্লাত আমরা দেখি, এই যে কোরবানি গেল গতকালকে পর্যন্ত, এই যত রকমের অনুষ্ঠান আমরা করেছি, এগুলো সব কিন্তু ইব্রাহিম নবীর আদর্শ, তার মিল্লাত থেকে পাওয়া। এই কোরবানির সিস্টেম আদম নবীর জামানায় ছিল না, ওনার জামানার সিস্টেম আলাদা ছিল। এরকম চাটিয়াল ময়দানের ভেতরে একটা পশু জবাই করে রেখে আসতো, আগুনের ঝলক এসে ওইটা পুড়িয়ে ফেলতো। আমার এই আয়াতটা পড়ার পরে মাঝে মাঝে মনে হয়, এখন যদি এই শরীয়তটা বাংলাদেশে থাকতো, কত হাসি আমরা যে ধরা খেতাম। কারণ হালাল খাবার, হালাল কর্মজীবন, জীবন পবিত্র, এইরকম মানুষেরটাই শুধু আল্লাহ পুড়িয়ে ফেলতো, বাকি যার হালাল কর্মজীবন নেই তারটা পড়ে থাকতো। আগস্টের 5 তারিখের পর থেকে এই 10 মাস 5 দিনে আপনি বলেন বহু মানুষ এই 10 মাস 5 দিনে এমন এমন কামাই করেছে যেটা পুরাটাই হারাম। কথা বলেন না? এই যে যারা চাঁদাবাজি করেছে, এই এলাকায় হয়তো না থাকতে পারে, করেছে তো সারা বাংলাদেশে কোন জায়গায়। চাঁদাবাজি যারাই করেছে ওর পুরাটাই হারাম। বলেন, গত মাসে আমাদের জেলা ইউনিটের একটা বৈঠকে একটা হাদিস আমাকে পড়িয়েছে, মানিদ্দা মা লাইসা লাহু ফালাইসা মিন্না। কি পড়েননি আপনি? জি। মানিদ্দা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, মুসলিম শরীফের হাদিস। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোন ব্যক্তি যদি এমন জিনিসের মালিকানা দাবি করে যে জিনিস তার না, জোর করে জবরদস্তি দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেয়, 2টা শাস্তি তার জন্য। 1 নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে সে আর নবীর উম্মত নেই। আমার মনে হয় আগস্টের 5 তারিখের পর থেকে এই জুন মাসের 10 তারিখ পর্যন্ত বহু মানুষ আল্লাহর নবীর উম্মতের তালিকায় আর নেই। 2 নাম্বারটা আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের স্থান একটা তৈরি করে নিল। সুতরাং যারা এই কাজ করেছেন এখনো করছেন, আপনি যদি এই টাকা, এই সম্পদ, এই মাল যদি তাকে ফেরত না দেন, আপনি মরে গেলে আমি না, কাবা শরীফের ইমামও যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কিছুই হবে না। আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম, আপনি আল্লাহর নামেও নেই, রাসূলের দলেও নেই। এক কথা বলেন না কেন? সুতরাং আমরা চাই, আমার নিজের জেলা এটা, 64 জেলার ভেতরে জেলার প্রতি আমার মায়া মহব্বত ভালোবাসা এমনি মানুষ হিসাবে একটু বেশি। সেই হিসাবে বলছে, যারা অন্যের সম্পদ দখল করেছেন ফেরত দেন। কারা কারা দেবেন হাত তোলেন তো। ও, এলাকায় হালকা কয়েকজন আছে,
ঠিক। হাদিস মনে হয় এখানে বলা আমার ঠিক হইল না নাকি? এলাকায় তো এগুলো নেই। পরে পরে বলেন তো এখানে আপনি কি বুঝলেন হাদিসের? এবার টিকা বলি, টিকাটা না বললে অনেকে ভুল বুঝবে। কারণ আগস্টের 5 তারিখের পরে 1 মাস না যেতে একজনের ফতোয়া দেখলাম, সে বলছে ইসলামী ব্যাংকও ছিনতাই করেছে একদল। এরকম ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারবেন? এবার টিকা বলি, তারপরে দেখেন তো হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুহাদ্দিসিন ইকরাম টিকায় লিখেছেন, কোন জিনিস যদি আপনার ছিল কিন্তু হাত ছাড়া হয়ে গেছে, হারিয়ে গেছে, বেদখল হয়েছে, ওটা যদি আপনি আবার ফেরত পান তাহলে আপনি হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। কুমার খালিবাসী ভালো করে একটু শোনেন, ইসলামী ব্যাংক অনেকে বলে এটাও ছিনতাই হয়ে গেছে। কে বলেছে ছিনতাই হয়েছে? যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। ইসলামী ব্যাংকে আপনার বাবার বলেন, যারা মাথার ঘাম পায়ে ফেলে বানিয়েছিল তারা ফেরত পেয়েছে। শুধু ফেরত দিলেই হবে? ওদের তো অন্তত ক্ষতি করেছেন, ক্ষতিপূরণ দেওয়া লাগবে। ৭৫,০০০ কোটি টাকা এখান থেকে সরিয়েছে, এই টাকাগুলো তাকে দেওয়া লাগবে। যারা এই কথা বলেন যে ইসলামী ব্যাংক তো ছিনতাই হয়ে গেছে, আপনার মুখে কিয়ামতের দিন আল্লাহ সেলাই করে দেবে। এরকম দাহা মিথ্যা কথা আগামী থেকে আর বলবেন না। কিছু মানুষের চরিত্র এখন দেখছি, কথা বললে শুধু মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়। সেদিন দেখলাম এক চাচা, রাকিব নামে এক চাচা, ওনার ৬-৭ সেশন, আমারও বড়, উনি এখনো সভাপতি। আমার সেই 15 সালে ছাত্র জীবন শেষ হয়ে গেছে, ওর তো আরো 2 বছর আগে 13 সালে শেষ হওয়ার কথা। ও এখনো সভাপতি থাকে কি করে? ওমান আছে কিয়ামত পর্যন্ত সভাপতি থাকবে। ঘোষণা দিয়েছে এই দেশে যে ইসলামী ছাত্র শিবির 1971 সালে রগ কেটেছে। 1971 সালে শিবির বলে বাংলাদেশে কিছু ছিল, ও তো প্রতিষ্ঠা হয়েছে 1977 সালে। এক কথা বলছেন না কেন? এরকম দাহা মিথ্যা কথা আপনি বলবেন আর দেশের মানুষ শুনবে? অত পাগল দেশের মানুষ আর নেই। এই জন্য অনেকের চরিত্র আজ উদ্ভাসিত হয়ে গেছে। মানুষ বলছে তো পাগল, এ মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে, এ কারণে এরকম কথা। কারণ মেয়াদ উত্তীর্ণ গাঁজা যারা খায় না তারা তো এরকম কথা বলার কথা না। যারা মেয়াদওয়ালা গাঁজা খায়, এই যে লালনের মাঝারে যারা গাঁজা খায়, মেয়াদ উত্তীর্ণ গাঁজা না, মেয়াদওয়ালা গাঁজা খায়, এই জন্য উল্টা পাল্টা বকে না, পড়ে থাকে। কিন্তু যারা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায়, যে মানুষগুলো, এই যে কিশোরগঞ্জের একজন আছে ফজলুর রহমান, ফজু পাগলা, নাম শোনেননি? এরপরে চাঁপাই নবাবগঞ্জের স্বামী স্ত্রী মোজাদ্দেদে জামান, ভারতের কামান, আর এই চুয়াডাঙ্গা দুদু মিয়া। এই মানুষগুলো যা কথাবার্তারা বলছে, একটা কথা আপনি সত্য পাচ্ছেন, আর এমন এমন কথা বলে যে বিষয়ে তাদের জ্ঞান নেই। অথচ কোরআনের নির্দেশ হলা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে জ্ঞান নেই মুখ খুলবা না। আর ওরা যেটা জানে না ওটা বেশি করে বলে। আপনি আন্দাজে কেন বলতে গেলেন যে 1971 সালে শিবির যারা তারা রক কেটেছে? এরকম দাহা মিথ্যা কথা মানুষ শুনবে। এদের জন্ম 1977 সালে, আমি কি বানিয়ে বলছি? এই জন্য যেই জিনিস যার ছিল কিন্তু হারিয়ে ফেলেছিল, ওইটা যদি সে ফেরত পায়, এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবে। সে নবীর উম্মত থেকে বের হয়ে যাবে না, জাহান্নামে তার স্থান তৈরি হবে না। সুতরাং ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে, এই হাদিস তাদের জন্য না। কিন্তু যে জিনিস যার না, সে যদি জোর করে ওইটা নিয়ে নেয়, জবরদস্তি করে দখল করে নেয়, আল্লাহর কসম আপনি নবীর উম্মত আর নেই। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কে কথা বললেন না কেন? আশা করছে আপনি হাদিসের এই বাংলা ভাষা বুঝে ফেলেছেন। এরপরেও যদি কার কপালে হেদায়েত না আসে, এ দোষ আমির হামজার। কার? আল্লাহর দোষ। হেদায়েত পাওয়ার যোগ্যতা থাকা লাগবে না, আল্লাহ আন্দাজে হেদায়েত দেবে। সুতরাং
আমরা কিতাবের ভেতরে আমাকে যে রিমান্ডে এই প্রশ্নটা করার পরে যেই বলেছে ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, উনি বলছে না, হিন্দু মানুষ বলতেই পারে। কিন্তু পাশাপাশি দেখলাম একজন এসপি, ওই লোকটার নাম শেখ ইমরান হোসেন। নাম কেমন সুন্দর দেখেছে, নামের আগে আবার কি এটা আসল না ডুপ্লিকেট, ওই চাকরি নেওয়ার জন্য লাগিয়েছে। এই শেখ সাহেব এসে বলছে, হ্যাঁ জাতির পিতা আপনি বঙ্গবন্ধুকে মানেন না, আপনি কোন দেশের মানুষ? কেন বাংলাদেশের? না না, এই দেশে বাস করতে হলে জাতির পিতা বঙ্গবন্ধুকে মানা লাগবে। আমাদের কোরআনের বাইরে চলে যাচ্ছে, যাক। এই ছিল দেশের অবস্থা। অথচ জাতির পিতা ইব্রাহিম এ ঘোষণা হামজা দিয়েছে কে? বলেন বলেন। আল্লাহ বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। এই হুয়ার ফাইল হয় আল্লাহ তাআলা নিজে অথবা ইব্রাহিম নবী, যেহেতু তিনি আমাদের পিতা। এ জাতি হিসাবে আমাদের নাম, আমরা শুধু বাঙালি না, আমরা জাতি হিসাবে কি মুসলিম। জোরে বলেন কি? আরে দেশি হিসাবে আমরা বাংলাদেশি। আমার নাম এমনিতেই একজন হলে হামজা, কিন্তু জাতি হিসাবে দাবি করলে আমি বাঙালি না, শুধু আমি কি? আমি মুসলিম জাতি হিসাবে, আর দেশ হিসাবে বসবাস করি বাংলাদেশে, এই জন্য আমি বাংলাদেশি। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই শব্দ দিয়ে আমি কয়েকটা মাসলা পেয়েছি। তাফসিরে মুফাসসির বলেন বাবা হিসাবে এখানে প্রায় 13টা দায়িত্ব চলে আসে। এখানে যারা বাবা আছেন, শুধুমাত্র জন্ম দিলেই বাবা হওয়া যাবে না, কমপক্ষে 13টা দায়িত্ব সন্তানের উপরে পালন করা লাগবে। আর আমাদের যিনি জাতির পিতা ইব্রাহিম নবী, 13টা দায়িত্বই তিনি পালন করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? 1 নম্বরে সন্তানের নাম রাখা তিনি রেখেছেন। কি সুন্দর অর্থবোধক নাম দেখেছেন। আমরা অনেক বাবা এখানে বসে আছি, সন্তানের নাম এমন ভাবে রাখি ও কি হিন্দু না মুসলমান ও সাদা বোঝা যায় না। আপনি রাগ করবেন, এই যে জয় বলেন তো কোন ধর্মের মানুষ মনে করবে? এরপরে আর একজন আছে তার বোন, বলেন আপনি কি মনে করবেন তারে? আপনি নাম দেখেই যদি ফেরেশতা মনে করে কি ধর্মের লাগাবো, ফেরেশতা তো মনে হয় তাল গোল পাকিয়ে যাবে যে এর নাম দেখে তো আমি টের পাচ্ছি না এরা কি বলে ডাকবে। এই জন্য বাবা হিসাবে যারা এখানে দায়িত্বে আছেন, সন্তান হলে এমন একটা অর্থবোধক নাম রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ যদি কিছুই না পায় মাফ করার জন্য, ওসিলা হিসাবে যেন অর্থবোধক একটা সুন্দর নাম পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন বড় বাজারে কুষ্টিয়ায় একটা দোকানের নাম লেখা দেখলাম, মহিন স্টোর। জিজ্ঞাসা করছে ভাই কি? বলছে আমার ছেলের নাম। ছেলের নাম মহিন স্টোর দিয়েছেন কেন? যে কোরআন শরীফ পড়তে গিয়ে পেয়েছি ওয়ালাহুম আযাবুম মুহিন। মহিন মানে জানে? নিকৃষ্ট। মহিন মানে কি? ওয়ালাহুম আযাবুম মুহিন, আল্লাহ বলেন তাদের জন্য নিকৃষ্ট আযাব, শাস্তি। আপনি এরকম নাম কোরআন শরীফ পড়লেন আর রেখে দিলেন, একটু অর্থ দেখবেন না? এখানে যারা এসেছেন বাবা হিসাবে, আমাদের জাতির বাবা যিনি দায়িত্ব পালন করে গেছেন, আমাদেরও উচিত ওইভাবে দায়িত্ব পালন করা। রব্বুল আলামিন বলেন, তার আলোচনাটা আমি কোরআনে করলাম কেন? একদিকে তিনি ছিলেন সিদ্দিক, 2 নম্বরে তিনি ছিলেন নবী। সিদ্দিক কি? এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে এই শব্দটা নিয়ে সমস্যা, ভালো করে শোনেন, ওয়াজ আর লাগবে না, এটাই যথেষ্ট। সিদ্দিক মানে শুধু সত্য কথা বললেই মানুষ সিদ্দিক হয় না। সিদ্দিক হওয়ার জন্য সত্যকে সত্য জানার পরে যারা পেছনের দিকে না তাকিয়ে অকণ্ঠ চিত্রে দ্বিধাহীন চিত্তে কোনো প্রশ্ন ছাড়া মেনে নিতে পারে, এরা হচ্ছে সিদ্দিক। কিয়ামতের দিন যে আল্লাহ 4টা কাতার করবেন, প্রথমে 1 নম্বরে মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন। প্রথমে নবীদের কাতার থাকবে, ওখানে অন্য কেউ থাকবে না, শুধু নবী। 2 নম্বরে সিদ্দিক। এই সিদ্দিকদের কাতারে প্রথম দাঁড়াবে হযরতে আবু বকর সিদ্দিক। তা আপনাকে আবু বকর সিদ্দিক যদি হতে হয়,
উনি যেভাবে সত্যকে সত্য জানার পরে প্রশ্ন ছাড়া মেনে নিয়েছিলেন, আজ আমার মনে হয় বাংলাদেশে ওই সময় এসে গেছে। সত্যকে সত্য জানার পরে কেউ যদি পেছনের দিকে তাকিয়ে অথবা কোনো কারণে মানতে না পারেন, কিয়ামতের দিন আবু বকরের সাথে আপনি দাঁড়াতে পারবেন না। হযরত ইব্রাহিমকে কেন সিদ্দিক বলা হয়? তিনি সত্য অনুসন্ধান করছিলেন, খুঁজতেছিলেন সত্য। আল্লাহ পাক বারবার কোরআনে কারিমে তার যে 50টা পরীক্ষার কথা আমি পেয়েছি, প্রথম নাম্বারে পরীক্ষা তিনি ইমানের উপরে 10টা পরীক্ষা দিয়েছিলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাকাউকাবা ইলা আখিরি আয়াত। তিনি তারকা দেখে বলেছিলেন এটা আমার রব। ওটা যখন অস্তমিত হয়ে গেছে বলছে না, যেটা ডুবে যায় অস্তমিত হয় এটা আমি মানি না। এরপরে দেখলেন চন্দ্র, ওইটাও যখন ডুবে গেছে বলে না, মানি না। এরপরে দেখলেন সূর্য, ওইটাও যখন ডুবে গেছে বলছে না, মানি না। সর্বশেষ তিনি জাতির লোকদের সামনে আসলেন। এইদিকে তাকান, সময় এখন ইব্রাহিম নবীর ওই জামানাটাই চলছে। জাতির লোকদের সামনে এসে তিনি ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। অবশ্যই আমার চেহারা আমি আজ ধরিয়ে দিলাম। চেহারা বলতে শুধু 3.5 হাত বডি না। নবীজি জানিয়েছেন তামাম পৃথিবীর সব মুসলমান একটা শরীরের মতো। শরীরের কোন জায়গায় যদি আঘাত লাগে পুরা শরীরে যেমন খবর হয়ে যায়, তামাম দুনিয়ার মুসলমানেরা একটা শরীরের মতো। আমেরিকায় যদি কোনো মুসলমান কষ্ট পায়, এখান থেকে ও আ করা লাগবে। এক কথা বলছেন কি বুঝলেন হাদিস থেকে? উনি যে চেহারা ঘুরিয়েছিলেন, শুধু এইটার নাম চেহারা না, এজন্য উনি আয়াতের মাঝখানে হানিফা দিয়েছেন। উনি বললেন আমার এই চেহারা শুধু আমি ঘোরাইনি, আসমান আর জমিন যিনি উদ্ভাবক বানিয়েছেন। ফাতারুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মডেল ছাড়া, নমুনা ছাড়া, কোনো নিদর্শন ছাড়া, কোনো আকার আকৃতি ছাড়া নতুন করে যিনি একটা জিনিস বানাতে পারেন, সেটার আরবি নাম ফাতার। উনি ঘোষণা দেওয়ার ভেতরে আয়াতের শব্দ দেখেছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। জাতির লোকেরা আসমান আর জমিন যিনি কোনো মডেল ছাড়া, নমুনা ছাড়া বানিয়েছেন, ওই আল্লাহর দিকে আমার সব আজ ধরিয়ে দিলাম। শুধু লোক দেখানোর জন্য না, শুধু আপনাদেরকে জানানোর জন্য না, আমি একনিষ্ঠ ভাবে আজ ঘুরলাম। আমি জানি আমার এই ঘোরাতে আমার বাবা বেচার হবে, কারণ আমার বাবা নিজে মূর্তির ব্যবসা করে। আমি জানি আমার এই ঘোরাতে আমার জাতির লোকেরা বিমুখ হয়ে যাবে, যাক। আমার বাড়ির লোকেরা বিমুখ হয়ে যাবে, যাক। হানিফা, আমি একনিষ্ঠ ভাবে আজকে ফিরে আসলাম। ওমান আমিনাল মুশরিকিন, আর আমি ঘোষণা দিচ্ছি আমি কিন্তু মুশরিক না। হযরত ইব্রাহিম তিনি সত্যকে খুঁজতেছিলেন, খুঁজতে অনুসন্ধান করতে যখনই পেয়ে গেছেন, সব কিছুকে বিমুখ করে তিনি সত্যকে মেনে নিয়েছেন। এই জন্য আল্লাহ তার নাম দিয়েছেন খলিল, সিদ্দিক। সুবহানাল্লাহ বলতে পারেন না? আত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি আল্লাহ নিজে ইব্রাহিমকে খলিল, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছি। আর এখানে বলছেন আমার ইব্রাহিম সিদ্দিক। সত্যকে সত্য জানার পরে কত বাধা ছিল তার, পরিবারের বাধা, বাবা মার বাধা, সমাজের বাধা, রাষ্ট্রের বাধা, সব বাধা উপেক্ষা করে বলেছিলেন হানিফা, আমি একনিষ্ঠ ভাবে ঘুরলাম। আজও বাংলাদেশে ওই সময় চলছে। 73টা দল বাংলাদেশে কাজ করছে, 73টা দল। আপনি বলেন এই দলের ভেতরে 5টা কর্মসূচি যারা পালন করে আল্লাহর ভাষায় তারা সফল। ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। আল্লাহ পাক বলেন না, সে গিরিপথে যেতে রাজি না। আপনি জানেন গিরিপথ কি? সেটা ফাক্কুর আকাবা, যারা মানুষকে দাস মুক্তির জন্য চেষ্টা করে। আয়াতের ব্যাখ্যা 2টা। 1 নাম্বার, দাস মুক্তি মানে ওই জামানায় মানুষ কেনা বেচা চলতো। এখন যেহেতু ওই সিস্টেম নেই, এখন আছে মানুষ হয়ে মানুষের গোলামি করা, মানুষের আইন মানা।
সুতরাং এই বাংলাদেশে মানুষ হয়ে যারা মানুষের গোলামি করে, মানুষের আইনের গোলামি করে, এখান থেকে বের করে যারা আল্লাহর গোলাম বানাতে চায় তারা সফল কাম। আর এই ৭৩টা দলের ভেতরে এই কাজ শুধু ইসলামপন্থী যারা তারা করছে। এদের ভেতরে আবার ১ নম্বরে আছে বাংলাদেশ জামাত ইসলাম। আপনি হিসাব করে মিলান, এদের প্রথম কর্মসূচি এইটা, ফাক্কু রাকাবা। আমরা দাস মুক্ত করতে চাই, মানুষের দাস গোলামি হিসাবে। আপনারা যদি হিসাব করতে চাই আমরা গোলাম হব, বলেন বলেন, আরো জোরে বলেন। এদের নিবন্ধন কেড়ে নিয়েছিল এই একটা কারণে। এরা যদি বলতো যে না আমরা মানুষের দাস, মানুষ আমাদের ক্ষমতায় বসানোর উৎস, এদের জীবনও নিবন্ধন কেড়ে নিত না। এরা বলেছিল না জমিন আল্লাহর, এখানে হুকুম চলবে আল্লাহ। এটা রেকর্ড হচ্ছে, তো এই জন্য বলছি, সারা দেশে ছড়াচ্ছে। যেখানে যে শুনতেছেন আমি ওপেন বলছি, অনেক বড় বড় আলেমের মধ্যেও আমি শুনেছি তারা বলে বাংলাদেশ জামাত ইসলামীর আকীদা ঠিক নেই। আপনি এরকম ডাহা মিথ্যা কথা এই মাজলুম দলের উপরে দিতে পারেন না, আপনি জালেম হয়ে কিয়ামতে উঠবেন। বাংলাদেশ জামাত ইসলামীর আকীদা হচ্ছে জমিন আল্লাহর, এখানে সিদ্ধান্ত চলবে আল্লাহ। এর বাইরে যদি জামাত ইসলামীর আকীদা থাকে আমি এই মুহূর্তে তওবা করে চলে আসবো। যারা জামাতের এখানে আছে জিজ্ঞাসা করে দেখেন তো আলেমকে, জমিন আল্লাহর আইন চলবে বাবার, জমিন আল্লাহর আইন চলবে মওদুদির। যদি এই কথা ওনারা বলে, ওনাদের সাথে আমি আজকে থেকে আমি তওবা করে চলে আসবো। কিন্তু আমার যতটুকু অ্যানালাইসিস আছে, সারা বাংলাদেশে জামাত ইসলামীর আকীদায় আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন আল্লাহর, আইন চলবে। আপনি কোন আকীদার কথা বলেন? উল্টা পাল্টা ফতোয়া দিয়ে বিভ্রান্ত করবেন না, কিয়ামতে জালেম হয়ে ওঠা লাগবে। 5টা কর্মসূচির প্রথম নাম্বারে এইটা যে আমরা দাসত্ব মুক্ত করতে চাই মানুষকে, মানুষের গোলামি থেকে, মানুষের দাসত্ব থেকে মুক্ত করে গোলাম বানাবো কার? আর এই কর্মসূচিটাই বাংলাদেশ জামাত ইসলামের হাতে, এদের প্রথম কাজ এইটা। 2 নম্বরে আউয়াতামুন ফি ইয়াউমিন ফি মাসগাবা। মাসগাবা মানে কি? নিঃস্ব অসহায় যারা, এই মানুষগুলোর কাছে যারা ছুটে যায়। আগস্টের 5 তারিখের পরে বাংলাদেশে বন্যা দেখা দিয়েছিল ফেনীতে, ওরা দাদা বাবুরা ছেড়ে দিয়েছিল পানি, কত মানুষ হাবুডুবু খাচ্ছিল। এদেশে কত টাকাওয়ালা মানুষ আছে, কেউ তো এগিয়ে গেল না। জামাতের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই পর্যন্ত পানির ভেতরে নেমে মানুষের বাড়িতে খাবার পৌঁছিয়েছে। এটা কি বানানো কথা? আরে ভাই, কোরআনের সাথে যাদের কর্মসূচি মিলে যায় সেখানে বাদ দিয়ে আপনি কোন জায়গায় দৌড়াচ্ছেন? আর কথা বললেই বলে হ্যাঁ হুজুর শুধু টেনে কথা বলে। টেনে কথা বলা কোরআন শরীফ মেলে তাদের সাথে, আপনার সাথে তো একটাও মেলে না। আপনার সাথে একটাও মেলে না, তে আপনার দিকে আমি যাবো কি? আমি কি বানাবো কোরআন শরীফ? 3 নম্বরে ইয়াতীমান দা মাকরাবা, গরীব থেকে এসেছে যারা এতিম অসহায়, এই নিকট আত্মীয়র ভেতরে তাদের খোঁজ খবর রাখে। আর বাংলাদেশে আপনি দেখেন একামতে দিনের দায়িত্ব যারা মন থেকে পালন করে, লোক দেখানোর জন্য না, যারা মন থেকে পালন করে এরা আত্মীয় স্বজনের হক আদায় করে। হ্যাঁ, কিছু হয়তো সমস্যা আমাদেরও আছে, আমরা অ্যাক্টিভ ভাবে 100% হক আদায় করতে পারি না, তার পেছনে দায়ী আমাদের বউরা। আমি ওপেন বলছি, এই বাংলাদেশে যদি আমরা পরিবারের, আমাদের রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, বিশেষ করে আমার বোন, আমার ভাই, আমার চাচা, আমার ফুফু, এদের সাথে রক্তের সম্পর্ক না, এদের যে হক গুলো আছে, অধিকার গুলো আমার প্রতি আছে, আমি 100% আদায় করতে পারি না, এর জন্য দায়ী আমার বউ,